ফেরাউন এবং তার দলবল সামনে লুকিত সাগর আশুরার দিন রোজা রাখিতেছে। আল্লাহ নবী বলেন, কি ব্যাপার রে ইহুদিরা, তোমরা কেন এই দিনে রোজা রাখো? ইহুদিরা বলেন, ক্বালু হাদা ইয়াউমুন সালিহুন, এই দিনটার মধ্যে আমরা রোজা এই জন্য রাখি, এই দিনটা হলো একটা মর্যাদাপূর্ণ দিন। হাদা ইয়াউমুন, এটা এমন একটা দিন, নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে তাদের দুশমন ফেরাউন এবং তার দলবল সহ থেকে মুক্তি দিয়েছিলেন। অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে নিয়ে ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য যখন বের হয়েছিলেন, লোহিত সাগরের সামনে যাওয়ার পরে পিছনে হলো ফেরাউন এবং তার দলবল, সামনে লোহিত সাগর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মূসা, টেনশনের কোনো প্রয়োজন নাই, তোমার হাতের লাঠি দিয়া লোহিত সাগরে আঘাত করে। মূসা ইসলাম লোহিত সাগরে আঘাত করতে দেরি, লোহিত সাগরে বনি ইসরাঈলের 12টা গোত্র ছিল, 12টা গোত্রের জন্য আঘাত করার সাথে সাথে বনি ইসরাঈলদের জন্য আল্লাহ লোহিত সাগরে 12টা রাস্তা করে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে গেলেন। আর ফেরাউন ভাবলেন মূসা আলাইহিস সালাম চলে গেছে, ফেরাউনও যেতে পারবে। ফেরাউন তার দলবল সহকারে যখন লোহিত সাগরের মাঝখানে গেলেন, আল্লাহ সাথে সাথে ফেরাউন এবং তার দলবলকে লোহিত সাগরে ডুবাইয়া মারলেন। এই শুকরিয়াতান বাসামাহু মূসা, এই শুকরিয়াতান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রাখতো। এই জন্য আমরা প্রতিদিন এই দিনে রোজা রাখি। আল্লাহ নবী বলেন, ফাআনা আহাব্বু বিমূসা মিনকুম, তোমরা যদি রোজা রাখো, সুতরাং তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের অনুকরণের দিক দিয়া আমি তোমাদের চাইতে বেশি হকদার, সুতরাং আমিও রোজা রাখবো। আল্লাহর নবী আশুরার দিন রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার জন্য আদেশ করলেন। মুহররম মাসে আল্লাহর নবী নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখলেন। কিন্তু মুহররম মাস আসলে আমরা মুহররম মাসে একটা রোজা রাখবো না, মুহররম মাসের আশুরায় আমরা 2টা রোজা রাখার চেষ্টা করব।